পাতাটা ধরে খাবার খেতে গেছে, অমনি কে যেন হি হি করে হেসে পাতাটা টেনে নিল। তারপর মাছ, রসগোল্লা সব কলা পাতা থেকে উড়ে চলে যেতে লাগলো। পটলা হাঁ করে দেখতে লাগলো, কিন্তু কে হাসছে তা সে দেখতেই পেল না। এ বাবা, এ কি? কে হাসছে? কই? কাউকে তো দেখতে পাচ্ছি না। মাছ, রসগোল্লা হাওয়ায় উড়ে গেল কি করে? যা দূর, যাকে আমার খুব খিদে পেয়েছে। আমি পাতাটা সরিয়ে নিয়ে বাকি যা যা আছে সব খেয়ে নি বাবা। বাহ! এদিকে ঝড় উঠল, দমকা হাওয়ায় গাছটা দুলতে লাগলো। পেট ভর্তি করে খেয়ে পটলার শরীর যেন ভারী হয়ে গেল। যাও, পটলাকে এক করে খুঁজে নিয়ে এসো। একটা ছোট ছেলে খেতে চেয়েছে বলে ওকে তাড়িয়ে দিয়েছো? হ্যাঁ, যাও যাও, ওকে ঘরে নিয়ে এসো। খুব ঝড় হচ্ছে, জোরে বৃষ্টি নামবে। ওই তো হতচ্ছাড়া ছেলে, তাকে আবার খুঁজতে যাওয়া। পটলা, এই পটলা, পটলা, মুখ পোড়া ছেলে কোথায় গেলি? উফ, আমাকে আর কত জ্বালাবি। অনেক খোঁজাখুঁজির পরে সৎমা হঠাৎ লক্ষ্য করলো, হ্যাঁ, ওই তো পটলা বকুল গাছের নিচে চুপ করে মাথা নিচু করে বসে আছে। এই বাদর ছেলে, এত ঝড় হচ্ছে, জোরে বৃষ্টি নামবে, এখানে চুপ করে বসে আছিস কেন রে? বাড়ি চল, বাবা ডাকছে। পটলা চুপ করে বসে রইল, কোনো সাড়া শব্দ করলো না। এই বাদর ছেলে, শুনতে পাচ্ছিস না? মা চিৎকার করে